দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মুন্সিগঞ্জের শ্রীনগরে দলিল লেখক সমিতির অফিস কমপ্লেক্সে আগুন, পুড়ে গেছে দলিল পর্চা ও নকশা সহ জরুরি বহু কাগজপত্র। পবিত্র আশুরা আজ, মুসলমানদের অনুপ্রেরণামূলক ঘটনার সাক্ষী মহররম মাসের তাৎপর্যপূর্ণ দিনটি পালনে নানান আয়োজন। কলম্বোতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়ে দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ। স্পিনার তানভীর ইসলামের 5 উইকেট। এবং নির্বাচনের পরিবেশ নেই বলে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলে বিএনপির অভিযোগ, আর কিংস পার্টি সৃষ্টি হবে না আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। মুন্সিগঞ্জের শ্রীনগরে দলিল লেখক সমিতির অফিস কমপ্লেক্সে আগুনের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে কমপক্ষে 25টি অফিস কক্ষ। বহু দলিল পর্চা ও নকশা সহ গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র পুড়ে গেছে। শনিবার রাত 1:45টার দিকে উপজেলা সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন দলিল লেখকদের অফিস কমপ্লেক্সে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ও স্থানীয় জনতা 2 ঘন্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে ভোর 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাত 2টার কিছুক্ষণ আগে তারা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত 2টি ইউনিট নিয়ে যান। আশেপাশের এলাকায় আগুন ছড়াতে থাকলে মুন্সিগঞ্জ সদর ও লৌহজং থেকে আরও 2 ইউনিট যোগ দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। হিজরি বছরের প্রথম মাস মহররমের 10 তারিখ পবিত্র আশুরা আজ। শরীয়ত ও ইতিহাস সব বিবেচনায় মাসটি তাৎপর্যপূর্ণ। ইতিহাসের অনেক অনুপ্রেরণামূলক ঘটনার সাক্ষী এই মহররম মাস। বাংলাদেশ সহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করছেন। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে শিয়া মুসল্লিরা। রাজধানীর পুরান ঢাকার হুসাইনি দালান ইমামবাড়া থেকে বের হবে মহররমের প্রধান তাজিয়া মিছিল। এ নিয়ে বিস্তারিত জানছে হুসাইনি দালান এলাকায় আছেন চকর মালিথা। সরাসরি যাচ্ছি তার কাছে। চকর, তাজিয়া মিছিল কখন শুরু হবে, প্রস্তুতি কেমন দেখছেন? সকাল থেকে আমরা এই রাজধানীর ঐতিহাসিক হোসেনি দালান এখানে অবস্থান করছি। আসলে সকাল থেকে কিছুটা বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে অন্যান্য বারের তুলনায় এবারের আয়োজনটা একটু দেরিতে আমার মনে হচ্ছে। তারপরেও সব ধরনের প্রস্তুতি আছে। আমরা এখানে কথা বলে জেনেছি যে রাজধানীতে যে ঐতিহাসিক তাজিয়া মিছিল বের হয়, তাজিয়া শোভাযাত্রা, সেটি এখান থেকে বেলা 10টা নাগাদ বের হবে এবং লালবাগ আজিমপুর হয়ে এটি ধানমন্ডিতে যে শেষ হবে। এই মহররমের 10 তারিখ এবং আজকের এই যে তাজিয়া শোভাযাত্রা এবং আজকের অনুষ্ঠানটাকে কেন্দ্র করে হোসেনি দালান এবং আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং এখানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এখানে যে অনুষ্ঠানটি হবে, মূল অনুষ্ঠানটি যেটি আনন্দর শোভাযাত্রা বা
আর যেটি শোকের র্যালি, যেটি তাজিয়া মিছিল যেটি হবে, সেটি এখান থেকে 10টা নাগাদ বের হবে এবং বের হওয়ার জন্য সব প্রস্তুতি আছে। আগে যেটি বলেছিলাম যে বৃষ্টির কারণে সেটি একটু বিঘ্নিত হচ্ছে, তবে শোকের যে মাতম বা শোকের যে ছায়া, যেটি 61 হিজরির দিনে ফোরাত নদীর তীরে কালবালাল প্রান্তরে একটি শোকাবহ ঘটনা ঘটেছিল, সেটিকে স্মরণ করে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে চান এই রাজধানী সহ সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা, এবং সে লক্ষ্যেই এখানে আজকের সব আয়োজনের প্রস্তুতি। ধন্যবাদ চকর। শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-1 সমতা ফেরালো বাংলাদেশ। অল্প রানের পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জিতেছে টাইগাররা। আগে ব্যাট করে 248 রান করে বাংলাদেশ। সহজ লক্ষ্যে দুর্দান্ত শুরু করলেও তানভীর ইসলামের বাঁহাতি স্পিনে ঘায়েল হয়েছে স্বাগতিকরা। 39 রানে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশি স্পিনার তানভীর ইসলাম। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। টাইগারদের জন্য ম্যাচটি ছিল মাস্ট উইন। জিততে না পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়াতে হতো, তবে কলম্বোতে তেমনটা হতে দেয়নি টিম টাইগার্স। গত ম্যাচে ডেবু হওয়া লেফট আর্ম স্পিনার তানভীর একাই 5 উইকেট শিকার করে ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশকে। শেষ পর্যন্ত বোলিংয়ে ম্যাচ বের হলেও আগে ব্যাট করে আরেকটি হতাশার ব্যাটিং শো বাংলাদেশের। ওপেনার পারভেজ হোসেন ইমন 69 বলে 67 রান। এরপর মিডল অর্ডারে তাওহিদ হৃদয় 69 বলে করেন 51 রান। বাকিরা ছিলেন প্রায় নিষ্প্রভ। তবে 218 রানে 9 উইকেট হারানোর পরও 248 পর্যন্ত দলকে নিয়ে যাওয়ার একক কৃতিত্ব তানজিম হাসান সাকিবের। তার 21 বলে নট আউট 33 রানে শেষ পর্যন্ত বাংলাদেশ ইনিংস শেষ করে 248-এ। প্রেমাদাসের উইকেট, নিজেদের ভেন্যু, ক্রাউড সব মিলিয়ে এ রান লঙ্কানদের জন্য ছিল মাঝারি টোটাল। কুশাল মেন্ডিস 20 বলে দ্রুত 50 করে সেটি আরও সহজ বানিয়ে দিয়েছিলেন। তবে বাঁহাতি তানভীর ইসলামের দারুণ বোলিংয়েই মূল পার্থক্যটা গড়ে দিয়েছে ম্যাচে। নবম উইকেটে শ্রীলঙ্কার চামিরা আর লিয়েনাগে মিলে 58 রানের পার্টনারশিপ ম্যাচ বের করতে পারেনি, শুধু ম্যাচ শেষ হতে দেরি করেছে। শ্রীলঙ্কা ম্যাচ হেরেছে 16 রানে। 8 জুলাই পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে খেলবে দুই দল। আরিফ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। নির্বাচনের পরিবেশ নেই এমন কথা বলে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আর কোনো কিংস পার্টির সৃষ্টি হবে না বলেও প্রত্যাশা তাদের। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে নানা আয়োজন করছে বিএনপি। ধানমন্ডিতে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। টুর্নামেন্ট উদ্বোধন করে বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর কথা বলে সুষ্ঠু নির্বাচনের কথাও বলেন বিএনপি নেতারা। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। নির্বাচনের পরিবেশ নেই বলে যারা মন্তব্য করছেন তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে মনে করেন বিএনপি নেতারা। অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে। সেই নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুড়ি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? আসুন, আমাদের যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, সেই শহীদ পরিবারের পাশে, সেই শহীদদের পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আছেন, সবসময় থাকবেন। আমরা সকলেই আপনাদের পাশে আছি। বিএনপি নেতারা বলেছেন আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন তারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইনের পাশাপাশি এর তদারকিতে জাতীয় সম্প্রচার কমিশনের প্রস্তাব করেছে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তারা এমন পরিবেশ তৈরি করে যেতে চান যেন রাজনৈতিক সরকারের আমলেও গণমাধ্যম স্বাধীনতা উপভোগ করতে পারে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। মুক্ত স্বনির্ভর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসির উদ্যোগে রাজধানীতে আলোচনা অনুষ্ঠান। সাংবাদিকতাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্প্রচার সাংবাদিকদের জন্য আলাদা কোড অব ইথিক্স প্রণয়ন সহ বিভিন্ন প্রস্তাবনা নিয়ে প্রবন্ধ তুলে ধরা হয়। কমিশন প্রিন্ট মিডিয়া নিয়ে যত কথা বলেছে, ইলেকট্রনিক ব্রডকাস্ট মিডিয়া নিয়ে তত কথা বলে নাই। তারপরে যেটুকু হয়েছে সেটুকুও যদি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতো আমরা খুব খুশি হতাম। আমাদের সাংবাদিকদের যারা নেতা ছিলেন তারা সাংবাদিকদের স্বার্থে একাট্টা ছিলেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা সেই অধিকারগুলো রক্ষা করতে পেরেছেন। কিন্তু টেলিভিশন সাংবাদিকতা আসার পর থেকে দেখছি যে ওই সুবিধাটা নাই। পরে মুক্ত আলোচনায় সম্প্রচার মাধ্যমে সাংবাদিকদের জন্য আলাদা বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা ও আইন অনুযায়ী সুবিধা নিশ্চিত করার দাবি ওঠে। শুধু রেডিও টেলিভিশন বলতে তো বাংলাদেশ বেতার ইটিভি না, তার বাইরে যে এতগুলো টেলিভিশন আছে তাদের এখানে কি ইমপ্লিমেন্ট হবে। বার্তা কক্ষে কর্পোরেট ইনফ্লুয়েন্স দূর করার মতো বিজনেস মডেল যদি সাজেস্ট করা না যায়, সেটা যদি প্র্যাকটিসে না আনা যায়, তাহলে কোনোদিনও অডিয়েন্স ড্রিভেন গণমাধ্যম, অডিয়েন্স ড্রিভেন কন্টেন্ট এটা তৈরি হবে না। ভুল ও অপতথ্য যেন সাংবাদিকদের মাধ্যমে না ছড়ায় সেই আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা কিন্তু কাউকে বলছি না আমাকে ক্রিটিসিজম করবেন না। বড় বড় টিভিতেও আমি শুনেছি 10-15 হাজার টাকা দেয়। এই জায়গাটা আপনি যদি ওয়েস্ট বোর্ড নিয়ে এগোতে চান, আপনি ওয়েস্ট বোর্ডে আমার মনে হয় যে আপনি একটা বড় চক্করে পড়ে যাবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণমাধ্যমের মান উন্নয়নে কাজ করছে সরকার। সামাজিক মাধ্যমে নীতিমেলা থাকতেই হবে। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার নিচ্ছি একটা বিরতি, আর বিরতির পর যা ফিরছি। দর্শক বিরতির পর আরো একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 78 জন ফিলিস্তিনি নিহত ও 332 জন আহত হয়েছেন। রাফাহের উত্তরে গাজায় জিএইচএফ সাহায্য কেন্দ্রের কাছে 3 শিশুসহ 9 জন নিহত হয়েছেন। জিএইচএফ বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে 743 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী খাবারের জন্য অপেক্ষারত মানুষদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া তাঁবু ঘেরা আশ্রয় কেন্দ্রেও ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। চুয়াডাঙ্গায় বোরো ধান বীজের দাম উৎপাদন খরচের চেয়ে কম নির্ধারণ করায় সরবরাহ বন্ধ রেখেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চুয়াডাঙ্গার চুক্তিবদ্ধ কৃষক। এতে পুরো জেলার 3টি বীজ সংগ্রহ অফিসে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কোচির তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি মৌসুমে বীজ সংগ্রহ মূল্য নির্ধারণ কমিটি প্রত্যায়িত বোরো ধান বীজের দাম জাতভেদে 48 থেকে 49 টাকা নির্ধারণ করায় চুক্তিবদ্ধ কৃষক বীজ সরবরাহ বন্ধ রেখেছে। এতে মুখ থুবড়ে পড়েছে বীজ সংগ্রহ কার্যক্রম। বিএডিসি যদি আমাদের 60 টাকা রেট না দেয়, তাহলে আমরা এত লস দিয়ে আমরা বিএডিসিতে থাকা আমাদের দ্বারাই সম্ভব নয়। বোরো ধানের যে প্রোগ্রামিংটা করতেছি, এই প্রোগ্রামেন্টে আমাদের যে বোরোর যে প্রোগ্রামেন্টে বোরো ধান উৎপাদনের যে কস্টিং খরচ, সেই কস্টিং খরচ এখন বর্তমানে আগের তুলনায় অনেক বেশি। উন্নত মানের বীজটাই আমরা সংগ্রহ করে তাদেরকে দিই, যে বীজটা আমাদের বাংলাদেশের জন্য গৌরব, যে এরকম একটা সুন্দর বীজ আমরা দিতে পারি। সেই জায়গায় যদি আমাদের লোকসান হয়, সেই বীজটা আমরা কিভাবে দেবো? আমাদের লোকসান তো বারবার আমাদের সম্ভব না। আমরা আশা করব সরকার আমাদের এই দিকটা একটু দৃষ্টি আকর্ষণ দেবে। দ্রুত চুক্তিবদ্ধ কৃষকরা বীজ সরবরাহ করবে বলে জানান এই কর্মকর্তা। এর সাথে আমরা যোগাযোগ করব, যোগাযোগ করে তাদের আমরা মূল্য যদি সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্য বাদে কিছু মূল্য যদি বৃদ্ধি করে, তাহলে আমাদের বীজ চাষিরা বীজ দিতে আগ্রহ প্রকাশ করছে। কৃষক বীজের মূল্য বৃদ্ধির বিষয়টি জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান এই কর্মকর্তা। কোনো কৃষক পর্যায়ে থেকে আমাদেরকে লিখিতভাবে বিষয়টা অবহিত করেন, তাহলে আমরা এটাকে সদর দপ্তরে অবহিত করব এবং সেই বিষয়ে তারা সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন।
আমি বিশ্বাস করি যে গত বছরের চেয়ে বছর যেহেতু মূল্য বৃদ্ধি করেছেন এবং কৃষক পর্যায়ে আমরা সন্তোষজনক সাড়া পাবো। উৎপাদন খরচ, বর্তমান বাজার মূল্য সকল দিক বিবেচনা করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেবে বিএডিসি, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে ফ্লাইওভার নির্মাণে পাইলিং কাজে ব্যবহার হচ্ছে হাইড্রোলিক হ্যামার মেশিনের বিকট শব্দে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। উন্নয়নমূলক কাজে শব্দ দূষণ বন্ধে আধুনিক মেশিন ব্যবহারের দাবি ভুক্তভোগীদের। জনদুর্ভোগ কমাতে কর্তৃপক্ষকে নিয়ম মেনে কাজ করার নির্দেশনা পরিবেশ অধিদপ্তরের। ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরে প্রায় 850 মিটার এলাকায় ফ্লাইওভার নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। তবে নিয়মনীতি উপেক্ষা করেই ফ্লাইওভারের নির্মাণে প্রিকাস্ট পাইলিংয়ে ব্যবহার করা হচ্ছে উচ্চ শব্দের হাইড্রোলিক হ্যামার। কর্তৃপক্ষের গাফিলতিতে জনকল্যাণে নেওয়া প্রকল্পটি এখন জনভোগান্তির কারণ। শব্দটা মাথার মধ্যে এমন ভাবে ঢোকে, তাহলে আমি না, আমরা পাশের দোকান না, সবারই খুবই সমস্যা। এই শব্দটা মাটি পর্যন্ত থরথর করে কাঁপতেছে, ব্রেনের অবশ্যই একটা ক্ষতি হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নয়নমূলক কাজ করার দাবি শহরবাসীর। এখানে শব্দ দূষণ, পরিবেশ দূষণ, বায়ু দূষণ সহ পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। অন্য কোনো পদ্ধতি যদি অবলম্বন করতো আমার রোডস অ্যান্ড হাইওয়ে, তার কোথাও একটু ভালো হতো। নিয়ম মেনে ফ্লাইওভারের পাইলিং করায় গুরুত্বারোপ পরিবেশ অধিদপ্তরের। শব্দ দূষণ সৃষ্টিকারী, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ, তো এগুলি যেন না ব্যবহার করে মানুষের যাতে ভোগান্তি কম হয়, সেক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। শব্দ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুন্সিগঞ্জের শ্রীনগরে দলিল লেখক সমিতির অফিস কমপ্লেক্সে আগুন, পুড়ে গেছে দলিল পর্চা ও নকশা সহ জরুরি বহু কাগজপত্র। পবিত্র আশুরা আজ মুসলমানদের অনুপ্রেরণামূলক ঘটনার সাক্ষী। মহরম মাসের তাৎপর্যপূর্ণ দিনটি পালনে নানান আয়োজন। কলম্বোতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়ে দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ। স্পিনার তানভীর ইসলামের 5 উইকেট। এবং নির্বাচনের পরিবেশ নেই বলে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলে বিএনপির অভিযোগ। আর কিংস পার্টির সৃষ্টি হবে না আশা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।